হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে অনেক দিন পর আমি একটা ফুল ব্লগ করছি। দেখো, আমাদের একটা কুচি গোপাল, মানে আমাদের পাশের বাড়ির বোন, মানে আমার কাকার মেয়ে, তো আমার বোনই হয়। তো ও এসেছিলো যে আমার গোপালটাকে একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো আমার সকালের টাইমটা একটু ফ্রি টাইম ছিল, সেই জন্য আমি ওকে বলেছিলাম যে সকালে নিয়ে আসতে, আমি সকালে ওকে করে দেবো। তো আমি এখন বসে পড়েছি, দেখো আস্তে আস্তে করছি। আর খুব ছোট গোপাল তো, সেই জন্য খুব আস্তে আস্তে করতে হবে। তো আমি কিন্তু বাপের বাড়িতে আছি, আর আমি কিন্তু এখন বাপের বাড়িতে বেশ কিছুদিন থাকবো। তো সেই জন্য গোপালকে আমি ঠাকুর ঘরে রাখতে চাই না, ওপরে ঠাকুরঘর, সেই জন্য আমি বাবাকে বলেছিলাম তলায় রাখবো। তো গোপালের জন্য দেখো, আমি যেদিন এসেছি সেদিনই কিন্তু আমার বাবা একটা ছোট্ট টেবিল নিয়ে এসেছে গোপালের জন্য। দেখো, টেবিলটাতে ওকে রেখেছি, বসিয়ে রেখেছি। তো কিছু পাতা হয়নি, আপাতত রেখেছি। তো আমি কিছু পেতে তারপরে গোপালকে বসাবো। সবাই বলেছে কিছু মানে পেতে দিতে, কাপড় টাপড়, তার ওপর গোপালকে বসাতে। তো বনিকে আমি জিজ্ঞেস করছিলাম যে গোপালকে কেমন লাগছে তোমার, নতুন করে সাজিয়ে দিয়েছি। ও তো খুব হাসছে, দেখো আমার একদম ছট্টি পড়া বনি, আর ওই গোপালকে সেবা দেয়। দেখো, আমি যতটা পেরেছি, ছোট্ট মুখে বেশি ভালো হ্যাপচা ক্যাপচা টাইপের কলকা করলে তো ভালো লাগে না, তাই সিম্পল কিছু একটা করে দিয়েছি। তো দেখো, ছোট গোপালের সাথে আমার সোনা কি সুন্দর বসে রয়েছে। যাক, একটা বন্ধু ছিল, বাড়ি চলে গেল, আর ও যাওয়ার সময় গোপালের জিনিস ফেলে গেছিলো। তো পাশের বাড়ি তোমাদেরকে বললাম, তো সেই জন্য আমি ওকে বললাম, ডাকলাম, আর ওকে আমি জানলা দিয়ে দিলাম ওর গোপালের জিনিসগুলো। দেখো আমার গোপাল কত সুন্দর আরাম করে বসে আছে। তো তারপরে আমাদের বাড়িতে সংক্রান্তি ছিল, তো তুলসী মঞ্চকে দেখো পুজো হচ্ছে, আর আমার বোন এখানে ধূপ জ্বালিয়ে দিচ্ছে। দেখো, অনেক দিন হয়ে গেল আমি একটা ফুল ব্লগ ছাড়িনি, আর সেই জন্য মনে হলো যে একটা বড় ব্লগ ছাড়া দরকার। তো ব্লগটা ছাড়লাম। আর কার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কার বাড়িতে, বাপের বাড়িতে গিয়ে এত ও গোপালকে ভালোবাসে আর গোপালের জন্য সঙ্গে সঙ্গে সব জিনিস নিয়ে আসে, অবশ্যই কমেন্ট করে জানিও।